এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, রুক্ষ সূক্ষ্ম বটবৃক্ষের মতন অনেক গাছ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর বলার অপেক্ষা রাখে না। আর থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের যে উপস্থাপনাটি করতে চলেছি, সেই উপস্থাপনায় আজকের মেন কাজটি থাকবে বনসাই। হ্যাঁ, এই বনসাই আমরা বাড়িতে সকলেই করার একটু আধটু প্রয়াস করে থাকি, কিন্তু এতটাই সময় নেয় একটা বনসাই তার পূর্ণাঙ্গ রূপ দিতে। সেই রূপটা দিয়ে ওঠার জন্য তার পেছনে যা সময়, যে শ্রম, এই সময়টি আমাদের দিতে হয় পার্টিকুলার এই বনসাই তৈরি করার জন্য। আজ অভিজিৎ হর্টিকালচারে আমি ছোটখাটো খুঁটিনাটি কিছু আলোচনা করব আপনাদের সামনে। আর যিনি এই সমস্ত কিছু নিজের হাতে আজ বিগত 50-55 বছর ধরে তৈরি করে এই জিনিসগুলো তৈরি করেছে, তার সঙ্গে কথা বলবো। আসুন দেখে নেওয়া যাক তার কর্মকাণ্ডের কিভাবে কি করছে এই সমস্ত কিছু। নমস্কার। নমস্কার। আপনার নামটি একটু যদি বলেন। আমার নাম অবনীনাথ, ফেসবুক অ্যাকাউন্ট অবনীনাথ বনসাই ট্রি। আমি ছোটবেলা থেকেই আমার ফুল গাছের শখ, ধরে রাখুন 10 বছর বয়স থেকে। তখন তো বনসাই কি, সত্যি কথা বলতে গিয়ে আমরা কোনোদিনই জানতাম না, কারণ বনসাই নিয়ে আমাদের দেশে সেভাবে কখনো চর্চা হয়নি। আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী 100 বছর মতো হচ্ছে, তার আগে বনসাই আমাদের এখানে কি ছিল না, আমরা ছোটবেলায় বনসাই জানতাম না। কলেজ লাইফে গিয়ে আস্তে আস্তে ফ্লাওয়ার শোয়ে যেতে শুরু করলাম। আমি খুব ছোটবেলা থেকেই ফ্লাওয়ার শোয়ে যাই, প্রথমে লোকাল ফ্লাওয়ার শোয়ে যেতাম, তারপরে কলকাতার শোয়ে যেতাম, এগ্রি হর্টিকালচারাল সোসাইটি আরও বিভিন্ন জায়গায়। সেখানে গিয়ে প্রথম বনসাই দেখে আমার বনসাই সম্বন্ধে উৎসাহ হলো। তখন বিভিন্ন সংস্থায় বনসাই শেখানো হতো, এখন অনেক জায়গাতেই হয় না, আগে সেগুলো হতো, হর্টিকালচারে বিশেষ করে হতো। সেসব জায়গায় যোগাযোগ করে আমি নিজে ইন্দো জাপান কালচার, যেটা আমাদের বালিগঞ্জ সার্কুলার রোডে ছিল, সেন্টার অফ জাপানিজ স্টাডিজ, সেইখান থেকে আমি বনসাই ট্রেনিং নিই শিবনাথ দে মহাশয়ের কাছে। বনসাই ট্রেনিং নেওয়ার পর আস্তে আস্তে আমি এই কর্মকাণ্ড নিজে শুরু করি। আগে বনসাই ট্রেনিং যখন ছিল না, তখন বুঝতাম না বনসাই কিভাবে ডাল ছাঁটতে হয়, কিভাবে ওয়ারিং করতে হয়, কিভাবে, সেইটা আমি আস্তে আস্তে করে আজকের আমি এই অবস্থায় দাঁড়িয়েছি। কিন্তু আমার শারীরিক একটু অসুস্থতার জন্য এখন একটু আমার কর্মকাণ্ড একটু কম আছে, বা আমি বাইরে যেতে পারছি না। তবে আশা করছি আমি খুব শীঘ্রই আবার নর্মাল ফিরে আসবো। ডেফিনেটলি উনি সুস্থ হয়ে উঠবেনই, আর উঠতে হবে শুধুমাত্র এই গাছপালা তৈরি করার জন্য। আজকের এই জন্য ধন্যবাদ অভিজিৎ বাবুকে। এইবারে বলুন, কোন গাছ সম্বন্ধে আপনি যদি কিছু জানতে চান, যে কোনো গাছের বিশেষ কোনো, প্রত্যেকটা গাছের পিছনে বনসাইয়ের একটা করে আইডিয়া থাকে। আর একটা কথা আমি বলবো, যে বনসাই তৈরিতে অনেকের একটা ভুল ধারণা আছে যে বনসাই তৈরি করতে অনেক সময় লাগে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। বনসাই তৈরি করতে 2 বছরের বেশি সময় লাগে না। আচ্ছা। তার কারণ হচ্ছে কি, প্রথম যে জিনিসটা আমাদের বনসাইয়ের জন্য চিন্তা করতে হয় সেটা হচ্ছে গাছ নির্বাচন। গাছ যদি আপনি মনোমতো না পান, আপনি কখনোই ভালো, আপনি যতই চেষ্টা করুন 20 বছরও আপনার গাছ বনসাই শেপ হবে না। আচ্ছা। স্বাভাবিক। আমি আপনাকে দেখাচ্ছি, এই একটা গাছ, এটা একটা কলমের গাছ, এটা নিজে হাতে তৈরি করা। আরো আমি পরে দেখাচ্ছি আমি ডেমনস্ট্রেশনে। এটা একটা কলমের গাছ, এটা 1 বছর মাত্র হয়েছে, কারণ আমি তো কলম কেটে গাছটা বড় পেয়ে গেছি অলরেডি। আমি একটা বনসাইয়ের মাপে গাছটা পেয়ে গেছি, তাহলে আমি এগিয়ে গেলাম 3 বছর, কারণ এই গাছটা নর্মাল বাড়তে 3 বছর সময় লাগতো, আমি 1 বছরের মধ্যে সেই গাছটা আমি পেয়ে গেলাম। গত বর্ষায় করেছি, এর মধ্যে দেখুন এটাকে আমি ওয়ারিং করে দিয়েছি, করে দিয়ে এটাকে বনসাইয়ের শেপে এসে গেছি। এটাকে আমি আগামী 1 বছরের মধ্যে এটাকে আমি ফাইনাল বনসাইয়ের শেপ দিয়ে দেবো।
টপটাকে চেঞ্জ করে দেবো, আপনার চোখের সামনে আমি টপ চেঞ্জ করে দেবো, এখনই দেখবেন এটা একটা ফাইনাল বনসাই হয়ে যাবে। আচ্ছা, সুতরাং লোকের যে ধারণা অনেক অর্থ, অনেক শ্রম, এটা কিন্তু সম্পূর্ণ বাজে কথা। এই দেখুন এইসব গাছের কোনো শ্রমই লাগে না। এই দেখুন ফুল হয়েছে, ফল হয়েছে, সবই এই ফল হয়ে এখানে ম্যাচিওর গাছ হলে যেটা হয়, ম্যাচিওর গাছ হল। তার মানে আপনাকে কিন্তু বলতেই হবে যে গাছটা 5 বছর বয়স। আমি যদি এখন বলি আপনাকে এটা 6 মাস না হয়ে 5 বছর বয়স, আপনি অস্বীকার করতে পারবেন না। এবং আমি যদি সত্যি কথা বলতে কি, আমি যদি ব্যবসায়ী হই, আমি তো এটাকে 5 বছর বলি আপনাকে বিক্রি করবো, করা উচিত। কিন্তু সাধারণ লোকের যে ভুল ধারণা, যেটা আমরা সাধারণ ক্ষেত্রে লোককে ভুল ধারণা দেখাই যে 3 বছর 4 বছর 5 বছর না হলে একটা বনসাই হয় না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনার চোখের সামনে আমি 5 মিনিটের মধ্যে এটাকে একটা ফাইনাল বনসাই রূপ দিয়ে দেবো, এবং আপনি কখনোই সেটা বলতে পারবেন না যে এটা ফাইনাল বনসাই নয়। নিশ্চয়ই। এই হচ্ছে আমাদের আসল জিনিসটা, হচ্ছে যে সাধারণ যে গুপ্ত কথা যেগুলো আমরা বলি, সেগুলো আমরা কারোকে বলি না। এইটা হচ্ছে একটা আমার ল্যান্ডস্কেপ তৈরি করেছিলাম। এবারে গঙ্গা অবতরণ করছে আপনার স্বর্গ থেকে, শিবের মাথায় গঙ্গার জলটা পড়ছে। এটা একটুখানি জলের জন্য একটু নষ্ট হয়ে গেছে, এটা একটা ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপটা করেছিলাম, তো ওইখান থেকে জলটা এটা একটু নষ্ট, মানে মিনি গার্ডেনের মিনি গার্ডেন। এটা এগুলো সাধারণ ক্ষেত্রে লোকে টেবিলের উপর রাখে, এগুলো এটা আমার শখ করে আমার এগুলো করা থাকে। বিভিন্ন ওই ছোটখাটো গাছ দিয়ে এগুলো করা হয়, এবং খুব সাধারণ জিনিস দিয়ে করা হয়। এমনি ইট কাঠ পাথর এগুলো, এই দেখুন এই খোয়া, এই একটুখানি এই ভাঙা ঝামাই ইট দিয়ে এইভাবে তৈরি করা হয়। আর এগুলো আমি শেখাইও লোককে। বনসাই আজকে আমি ধরুন শেখাচ্ছি 30 বছর, কিন্তু ব্যবসায়িক ভেবে নয়। আচ্ছা, আমি চাই বনসাই জিনিসটা ছড়াক, বনসাই মানুষ ভালোবাসুক। শুধু বনসাই নয়, তার সঙ্গে আমি অন্যান্য কতগুলো জিনিসও শেখাই মানুষকে, যেগুলো লোকে খুব বেশি আগ্রহী। এটা একটা অ্যাডেনিয়াম, লোকে একটা অ্যাডেনিয়াম আমি লম্বা রেখে দিলাম, সেটা কেউ দেখবে না, কিন্তু এই জিনিসটা লোকে দেখবে। এটাকে আমি আবার শেপ দিতে চলেছি। এখান থেকে এই সবে কেটে দেওয়া হয়েছে, এগুলো বেরোবে। এটাকে 4টে আমি এটাকে টুকরো করেছি। কিভাবে করেছি কাণ্ডটা, সেটার একটা কর্মকাণ্ড আছে, সেগুলো আপনাদের আমাকে দেখাতে হয়। সেটা ভবিষ্যতে হয়তো আমি আপনারা কোনোদিন একদিন দেখাবো। এই যে কাজগুলো করা আছে, এটাকে জিরাফ দেখতে লাগছে। আপনি সামনে থেকে এই দিক থেকে দেখুন, দেখে আপনাকে মনে হবে যে এটা জিরাফ, একটা জিরাফ দাঁড়িয়ে আছে। দেখুন এই একটা গাছ, এটাকে কিভাবে ধরুন করা হয়েছে। এই একটা হাতির মতো শেপ দেওয়া হচ্ছে আস্তে আস্তে, এই হাতির সুরটাকে বেঁকিয়ে দেওয়া হয়েছে, এই দুটো কানগুলোকে আস্তে করে গোল করে দেওয়া হবে। কিন্তু একবারে কখনোই জিনিস করা যায় না, কারণ একবারে করতে গেলে গাছটা আপনার ভেঙে যাবে, নয় নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমাকে প্রথমে এই গাছটা এরকম ছিল, কারণ গাছের স্বাভাবিক হচ্ছে বৃত্তি হচ্ছে কি সোজা। এইবার আমি আস্তে আস্তে এটাকে এই যে ওয়ারিং করে আস্তে আস্তে এটাকে, কিন্তু প্রত্যেকটা যে একটা পদ্ধতি আছে কিভাবে আপনি ওয়ারিং করবেন, এই আমরা এত সহজে করে দিচ্ছি, কিন্তু আপনি চট করে পারবেন না, ভেঙে যাবে। এইভাবে ওয়ারিং করে এটাকে প্রথমে একটুখানি বেঁকানো হলো, 2 মাস পরে এটা ওয়ারিংটা খুলে দেবো, দিয়ে আবার নতুন করে 1 মাস পরে ওয়ারিং করে এটাকে পুরো গোল করে কান হয়ে যাবে, নমনীয়তা বাড়তে শুরু করবে। এইভাবে আমরা এই জিনিসগুলোকে তৈরি করি। এই একটা বিশেষ গাছ, এই গাছটাকে 2টো গাছ জুড়ে দেওয়া হয়েছে দেখুন, কিন্তু মনে হচ্ছে যেন একটাই গাছ। এটা হচ্ছে ইনফর্মাল আপরাইট স্টাইল। এই যে জিনিসগুলো আমাদের করা হয়, এইগুলোই হচ্ছে বনসাইয়ের বৈশিষ্ট্য, এবং এইগুলোই হচ্ছে বনসাইয়ের গুপ্ত কথা। দ্বিতীয় কথা, এই একটা জিনিস আসুন আমি আপনাকে অজিত বাবু দেখাই, সেটা হচ্ছে এই একটা গাছ। নর্মাল ক্ষেত্রে গাছের কাণ্ড কিন্তু এইভাবে চালা হয় না। দেখুন নর্মাল ক্ষেত্রে গাছ এইভাবে, এটা হচ্ছে কি অনেক সময় আমাদের ক্ষয়ক্ষতি হয়, ঝড় জল বন্যা বজ্রাঘাত এরকম গাছে ভেঙে যায়। এটা কিন্তু আমাকে নিজেকে আর্টিফিশিয়াল ওয়েতে এটা আমাকে তৈরি করতে হয়েছে। এটা আমি কিভাবে তৈরি করব? একবারেই যদি আমি গাছটাকে তৈরি এইভাবে করতে যাই, তাহলে গাছটা মরে যাবে। সুতরাং আমাকে 2-3 বছর ধরে আস্তে 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 এই গাছটাকে তৈরি করতে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের মানুষের যেমন একটুখানি দাগ হলে কেটে গেলে ছোটবেলায় ছোট দাগ থাকে, যত মানুষ মোটা হয় তত আস্তে আস্তে সেই দাগটা বাড়তে শুরু করে। ঠিক সেইভাবে এই একটা ছোট গাছকে দেখুন কিভাবে আমি প্রথম তৈরি করেছি হোলটা। এই যে এটা ছোট একটা পাকুড় গাছ, এই পাকুড় গাছটাকে কিভাবে আমি হোলটা তৈরি করেছি। এই হোলটা আস্তে আস্তে এই গাছটা যত মোটা হচ্ছে, এই হোলটা আস্তে আস্তে তত বড় হচ্ছে, অটোমেটিক্যালি বড় হচ্ছে। এই একটা বট গাছ, এই বট গাছের দেখুন এইটাকে এইভাবে তৈরি করা হচ্ছে। আগামী 2 বছর পরে হয়তো দেখবেন ওটা পুরোটাই কাণ্ডটা চালা হয়ে গেছে। এটা কিন্তু দর্শক মনে করছে স্বাভাবিক, দর্শক কিন্তু কখনোই ভাবছে না যে এটা আমি নিজে কেটে কেটে এইভাবে করেছি।
দর্শক ভাবছে এটা স্বাভাবিক। দ্বিতীয় যেটা বনসাইয়ের গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে স্বাভাবিকতাটা কখনোই কিন্তু আপনাকে বোঝানো যাবে না যে আমি কেটে করেছি। নর্মালসি যেটাকে বলা হয় স্বাভাবিক রূপ, সেই স্বাভাবিক রূপটা আপনি যত বনসাই দিতে পারবেন সেই বনসাই তত ন্যাচারালি থাকতে হবে। এই গাছটা কতখানি কাটা আপনি দেখুন, এই গাছটার 20 বছর বয়স। এটা একটা চায়না বট বলা হয় সাধারণ ক্ষেত্রে। এটা শেপটা আপনি দেখুন সম্পূর্ণ আলাদা। গাছটা এদিক থেকে এদিকে গেছে, গিয়ে আবার এদিক থেকে বেঁকে আবার এদিকে এসে আবার এদিকে গেছে, এবং একটা ত্রিভুজের মতো স্টাইল আছে। প্রত্যেকটা গাছের একটা করে স্টাইল থাকে বনসাইয়ের। প্রত্যেক মানুষের যেমন একটা স্টাইল থাকে, তার হাঁটা চলা, তার সবকিছু কথা বলা, প্রত্যেকটা গাছের একটা স্টাইল থাকে। এটা একটা পাকুড় গাছ, এটা বর্ষার সময় এই যজ্ঞি ডুমুরের গাছ, সেটা বর্ষাকালে তুলে আনা হয়েছে। এটা একটা তেঁতুল গাছ, দেখুন এটা শেপটা হচ্ছে এইদিকে, ওটার শেপটা হচ্ছে ওইদিকে, যেন মনে হচ্ছে নর্মালি একটা কোনো উঁচু জায়গা থেকে গাছটা ঝড়ে ভেঙে নিচের দিকে পড়ে গেছে, পড়ে গিয়ে গাছটা ওইভাবে হেলে গেছে। এই যে শেপগুলো প্রত্যেকটা গাছেরই কিন্তু মনে হচ্ছে যেন ন্যাচারাল। এটা যে মানে শেপটা যে এইভাবে হয়ে গেছে, এটা যে আমার নিজের হাতে তৈরি করা। এই যে শেপটা যেটা দেওয়া হয়েছে, এটা যে নিজের হাতে তৈরি করা, এটা কিন্তু কেউ বলতে পারবে না। সেটাই সবাই মনে করছে এই গাছটা এইভাবেই পড়ে আছে। এইটাই হচ্ছে বনসাইয়ের সৌন্দর্য। এই দেখুন, এই একটা ছোট্ট গাছ ফাইকাস ইনফেক্টেরিয়া, এটাকে মিনি বনসাই বলা হয়। এটা এই শীতকাল বলে এটার পাতা ঝরে গেছে। দেখুন এই গাছটাকে কিভাবে তৈরি করা হচ্ছে। আর বনসাইয়ের সবসময় একটা ফ্রন্ট একটা ব্যাক। এইটা হচ্ছে ফ্রন্ট। কিভাবে আমি ফ্রন্ট আর ব্যাক বলবেন, যেদিক থেকে গাছটাকে 100% পরিষ্কার ভাবে দেখা যাবে সেটা হচ্ছে ফ্রন্ট। আর এইটা দিয়ে দিলে এখানে গাছের এইটা যেই পাতা বেরিয়ে যাবে তখন এই গাছটা অবস্ট্রাকশন হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাক। এবং ব্যাকে যদি আপনি এরকম অবস্ট্রাকশন থাকে তাহলে গাছটাকে দেখতে ভালো লাগবে। সব সময় আমাদের এটা হচ্ছে ব্যাকটাকে আমরা প্রমিনেন্সি আসবে সামনে। হ্যাঁ, আমরা ব্যাকটাকে সব সময় কিন্তু আমরা ডার্ক করার চেষ্টা করি, আর ফ্রন্ট হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সব তেঁতুল গাছ বলুন, যা কিছু বলুন, এগুলো সব কিন্তু আমার নিজের হাতে কলম করে তৈরি করা। আমি কিন্তু গাছ কোথাও ওই বীজের গাছ করার পক্ষপাতী নই, তাহলে আমার 7 বছর 8 বছর সময় লাগবে। এই একটা গাছ, এটাকে বলা হয় কামিনী। এটাকে কিরকম একটা শেপ দেওয়া হচ্ছে, ফুটবল কাপ। আচ্ছা, বনসাই এরকম শেপ আপনি কোথাও কিন্তু যেহেতু এই শেপটা দিতে হচ্ছে, এই গাছটা ডালটা উঁচু ছিল, এটা সয়ে যাওয়ার সময় আমি এটা খুলে দিয়েছিলাম। এটা খুলে সয়ে নিয়ে গেছিলাম। এটা একটা পুরস্কার পেয়েছে আমার এবারের প্রতিযোগিতায়। বাড়িতে এসে আবার আমি দেখুন, এটা এই গতকালকেরই আমি এই নতুন করে এই ডালটাকে এইভাবে বেঁধে দিয়েছি, বাইন্ডিং করে বেন্ড করে দেওয়া হয়েছে। এটা আগামী ধরুন 1.5 থেকে 2 মাসের মধ্যে এই বেন্ডটা নরমাল হয়ে যাবে, পার্মানেন্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তখন কিন্তু এই আমি বাঁধনটা খুলে দেবো। এখন কিন্তু এইটাকে আমি বনসাই বলতে পারছি না। যতক্ষণ কোনো বাঁধন দেওয়া থাকবে ততক্ষণ সেটাকে বনসাই বলা যাবে না, কারণ কৃত্রিম। কিন্তু এই গাছটা কৃত্রিম নয়, এটাকে আমি একটা বনসাই বলতে পারি। আর এই যে শেপটা করা হচ্ছে, এই শেপটা দাঁড়িয়ে যাওয়ার পর এইটাকে আবার ধরি, আমি যদি একটা কোনো পাথরের উপর বসিয়ে দিই, তখন এটার আবার শেপটা চেঞ্জ হয়ে যাবে। আমরা বনসাই নর্মালি করি কি 2 বছর 3 বছর পরে পরে শেপ চেঞ্জ করি। তাতে করে হয় কি, একটা নতুন বনসাইয়ের রূপ পাওয়া যায়। এটা একটা স্বাভাবিক আছে। এবারে ধরুন এটাকে চেঞ্জ করে দিলাম। আর এই সব গাছ কিন্তু সবই আমার নিজের কলমের তৈরি করা, যার জন্য ওই যে বললাম আমি, যে গাছটা লোকের করতে 5 বছর সময় লাগে, আমি সেটা 2 বছরের মধ্যে আমি তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার স্বাভাবিক একটা হয়ে গেছে যে আমি কিভাবে কলম থেকে তৈরি করবো। লাস্টের আমি ওখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এই যে একটা পুরনো গাছটা আমাদের এখানে খুব অপরিচিত গাছ, আবার পরিচিত অনেকের কাছে যারা বনসাই করে। এই গাছটার নামটা কি? এই গাছটার নাম হচ্ছে বাওবাব। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার গাছ। এই গাছটা বিশাল হয়, মানে ভাবা যায় না যে গাছটা আমাদের এখানে বট গাছ থেকে ছাড়িয়ে স্ট্রেট হয়ে লম্বা একদম, মানে যাকে বলা হয় এবং অমর গাছ। মানে শীত গ্রীষ্ম বর্ষা, মানে যদি 5 বছর বৃষ্টি না হয় তাও এই গাছের কোনো ক্ষতি হয় না। শুধু এই গাছটা আমি নতুন করে রিপোর্টিং করেছি গত 2 দিন আগে। এইটাকে বলা হচ্ছে বাওবাব। গাছটা এখানটা কাটা, এই দাগ এগুলো হচ্ছে কি, এগুলো আর আমাদের বনসাইয়ের আরেকটা গুপ্ত কথা।
সাধারণ ক্ষেত্রে যখন কোনো গাছ মোটা হতে চায় না, তখন যদি আমরা তাদের গা চিরে দিই, সেখান থেকে আস্তে আস্তে ছালটা ছেড়ে যায়, ছেড়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে যে কোনো গাছ মোটা হতে শুরু করে। তেমনি শিকড়ও মোটা করার পদ্ধতি আছে, সেটা আমি পরে এক সময় আপনাদের জানাবো। এইটার এই পাতাটা ঝরে গেছে, এই মার্চ মাস থেকে আবার নতুন করে এটা পাতা, এটা শীতকালে পাতা ঝরে যায়, এটাকে ওই পর্ণমোচী বৃক্ষ বলা হয়। এরকম বহু বৃক্ষই আছে পর্ণমোচী বৃক্ষ, তার মধ্যে বাওবাবটা হচ্ছে একটা খুব জনপ্রিয় গাছ। যদিও আমাদের এখানে এই গাছটা খুব পাওয়া যায় না, তার কারণ হচ্ছে লোকে প্রথম কথা অনেকে আছে ঠকায়, অনেকে আছে পুরাতন বীজ নতুন বলে বিক্রি করে। আমাদের আগে ফেসবুক ফ্রেন্ড আমাকে টেলিফোন করেছিল কদিন আগে, দাদা আমি 2 বার না 3 বার বীজ কিনেছি, কিনে আমি ঠকেছি। তা বনসাই অন্য কিছু নয়, বনসাইটা আমি শুধু একটা কথাই বলি যে মানুষের মনের ছবিটা আপনাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে, গাছের মধ্যে দিয়ে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। কিন্তু ইট কাঠ পাথর হলে সেটা মরবার ভয় থাকে না। বনসাইয়ের যে একটাই হচ্ছে আপনার যেটা কৃতিত্ব, সেটা হচ্ছে যে সে জীবন্ত, সুতরাং তাকেই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তাকে ট্রিটমেন্ট করতে গেলে একটুখানি তার কথা চিন্তা করে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এবার আরেকটা কথা বলি আমি, এই বনসাই করতে গেলে বনসাইয়ের যে টুলস ট্যাকেজ তো বেশ কিছু প্রয়োজন, সেই টুলস গুলো আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, টুলস গুলো কি প্রচন্ড দামি টুলস ট্যাকেজ না নরমাল যা টুলস না করা যেতে পারে? লোকের আমি আপনাকে ডেমনস্ট্রেশনে দেখাবো যদি আপনি সেরকম সময় দেন। বনসাইয়ে অত্যন্ত সাধারণ ছুরি কাঁচি, একটা মাটি তোলবার খন্তা আর কিছুটা তার, অ্যালুমিনিয়াম ওয়্যার অথবা তামার তার। আগে আমরা তামার তার ব্যবহার করতাম, এখন তামার তার প্রায় দুর্মূল্য, সেই জন্য আমরা তামার তার এখন আর ব্যবহার করতে পারি না। এখন আমরা যে তারটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম তার। এই যে দেখুন এই তার জড়ানো আছে, অ্যালুমিনিয়াম তার। অ্যালুমিনিয়াম তার যথেষ্ট নমনীয়। এখানে অনেকে বলবেন দাদা লোহার তার কেন ব্যবহার করবো না? লোহার তারের একটাই অসুবিধা, লোহার তার রাস্ট পড়ে যাবে, এবং যেখান থেকে রাস্ট পড়বে সেইখান থেকে গাছটা ভেঙে যাবে, কেটে বসে যাওয়ার চান্স আছে। ওই জন্য আমরা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করি এখন, কারণ অ্যালুমিনিয়াম তারটা কম বেশি। কিন্তু এর মধ্যে একটা জিনিস ভাবতে হবে যে তারটা কিন্তু এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে গাছের ডালের থেকে মোটা না হয়ে যায়, তাহলে কিন্তু গাছটা ক্ষতি হবে। সেটা একটা সিলেকশনের ব্যাপার আছে, কোন ডালের ওপর কিভাবে ওয়্যারিং করবেন। আচ্ছা, সেটা সিলেকশন হচ্ছে কি গাছ অনুযায়ী। আমরা মোটামুটি 10-12 গেজ থেকে 20 গেজ পর্যন্ত তার ব্যবহার করি। আরো ভালো হচ্ছে যদি কভার্ড ওয়্যার ব্যবহার করা হয়। কভার্ড ওয়্যার ব্যবহারের একটাই সুবিধা হচ্ছে কি, কভার্ড ওয়্যার ব্যবহার করলে ওই তারটা কেটে বসে যাওয়ার ভয় থাকে না, ইনসুলেশনটা করে দেবে। আর আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই, এই আরেকটা ল্যান্ডস্কেপ। 1 মিনিট আপনি আমাকে সময় দিন। দৃষ্টিভঙ্গিটা কি, ঝড়েতে একটা গাছ কুয়োর ওপরে ভেঙে পড়েছে, এটা স্টাইল হচ্ছে উইন্ড শেড, এটা হচ্ছে পাকুড় গাছ। এই কুয়োর ওপরে এই দেখুন কুয়োর বালতি ঝুলছে, এই কুয়োর দড়ি আছে এখানে, এইটা কুয়োর, এটা ওই চারপাশের যে এটা, এইবারে চারপাশে ধরুন এই এটা রয়েছে। বাড়ির বউ সে ওই কুয়ো থেকে জল নিয়ে সে ঘরে ফিরছে, এটা হচ্ছে এটার কনসেপ্ট। যে এই যে সাধারণ একটা জিনিসকে দিয়ে যে একটা কনসেপ্ট ফুটিয়ে তোলা বা একটা এই যে ছবি ফুটিয়ে তোলা, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। চট করে একটা সাধারণ লোক কিন্তু আপনি ভাবতে পারবেন না যে এই গাছটাকে আমি কিভাবে তৈরি করব, কিভাবে তৈরি করলে সুন্দর লাগবে। ল্যান্ডস্কেপিং এর মধ্যে দিয়ে কিন্তু একটা বনসাই, এবং এটা আপনি এখন আপনাকে আমি যে কোনো লোককেই দিলে সে এক্ষুনি নিয়ে গিয়ে নিজের টেবিল সাজিয়ে ফেলবে। এই জিনিসগুলো আমাদের সবসময় নতুন ভাবে চিন্তা করতে হয়। চলুন আমরা এবার আশা করি কিছুটা আপনাদের ডেমনস্ট্রেশন দেখাই কিভাবে আমরা বনসাইগুলো তৈরি করি বা কি কি যন্ত্রপত্র লাগে। আর এই বগনভিলিয়া বনসাইটি দেখছি, এটা কত বছরের পুরনো? এটা 20 বছর বয়স। এইটা এবছর প্রথম পুরস্কার পেয়েছে প্রদর্শনীতে, পুরোটাই ফুল ছিল। আমি আপনাকে দরকার হলে সেই ফুলের ছবিটা ট্রান্সফার করব আপনাকে। এই একটা জিনিস দেখুন, এগুলোকে বলা হয় টেবিল গার্ডেন। লোকে টেবিলের উপরে সাজিয়ে রাখে, একটা ওই ছোট প্লেটের উপরে এটাকে দিয়ে দেয়, দিয়ে বসিয়ে দেয়। এবার এটায় ফুল হবে, ফল হবে, এখানে ফুল হবে, হ্যাঁ, এদিকে বিভিন্ন ভাবে এটায় ফুল হবে এপ্রিল মাসে,
এটা একটা এমনই এই দেওয়া হয়েছে এর টাইপের, এটাকে এটা গ্রীষ্মকালে ফুল হবে, ফুল হলে তখন এটার একটা আলাদা শেপ তৈরি হবে। প্রত্যেকটা জিনিসে কি আপনাকে একটা নতুন ভাবে চিন্তা করতে হবে। পুরানো জিনিস ডাল ভাত আমরা রোজই খাই, কিন্তু যখন বিরিয়ানি হবে তখন আপনি একটু আলাদা ভাবে চিন্তা করবেন। নিশ্চয়ই। আমরা এবারে আসুন ডেমনস্ট্রেশন আপনাদের একটু আমি দেখাই যে বনসাই আমরা হাতে কলমে কিভাবে। আমাকে একটু আগে বলছিলেন যে আমরা বনসাইয়ের জন্য আমাদের খুব দামি দামি যন্ত্রপাতি লাগে কিনা। আমি বলবো আমাদের বনসাইয়ের জন্য আমরা সাধারণ যে যন্ত্রপাতি দিয়ে আমরা ঘরে ফুল গাছ করি সেই সব জিনিসই আমাদের ব্যবহার করি। এটা মাটি তোলার জন্য আমার একটা বেলচা, এইটা হচ্ছে শিকড় কাটার, এইটা একটু স্পেশাল কাঁচি, এটা কিন্তু খুব কম দাম। এই যে এটা বড় করে ধরতে হবে সেই জন্য এইটা বড় করে ধরার জন্য শিকড় কাটা কাঁচি। এটা একটা ছোট্ট হ্যাকশো, এটা হচ্ছে এই গাছের ডাল কাটার জন্য। এটা ছুরি আপনারা দেখছেন, এটা একটা কাঁচি। আর আমার কাটারটা আমার ওধারে কোথায় পড়ে আছে, আমার নাতি ফেলে রেখেছে। এই নিয়ে আমার সংসার এবং এই নিয়ে আমার বনসাই জগৎ। আর যে আমি তারের কথা আপনাদের বলছিলাম, এই হচ্ছে বিভিন্ন রকমের তার, একটা হচ্ছে কভার্ড ওয়্যার, কিছুটা আছে তামার তার, এই হচ্ছে আর বিভিন্ন রকমের তার। এটা মোটা, এটা একটু মাঝারি, এটা একটু মাঝারি, এটা একটু মাঝারি। এই তারগুলো কিভাবে আমরা এখানে ব্যবহার করেছি দেখুন। এই একটা গাছ, এই গাছটার আমার বয়স মাত্র 2 বছর। এটা একটা পাকুড় গাছ, এটা কিন্তু আমাদের নর্মাল পাকুড় নয়, এটা একটু অন্য ধরনের পাকুড়। এই গাছটাকে আমি এই কিছুদিন আগে এখান থেকে এটা ট্রিম করে দিয়েছি। আচ্ছা, এইবারে লোকে বলেন প্রুনিং, কিন্তু বনসাইয়ের ক্ষেত্রে সেটা প্রুনিং নয়, ট্রিমিং। ট্রিমিং। তার কারণ হচ্ছে কি, যেটা সূক্ষ্মভাবে ছাঁটাই করা হয় বা খুব যে জুডিশিয়াসলি ছাঁটাই করা হয় সেটাকে ট্রিমিং বলা হয়। আমরা যখন মাথার চুল কাটতে যাই তখন বলি চুল কাটতে যাচ্ছি, কিন্তু গোপ যখন কাটতে যাচ্ছি তখন কাটতে যাচ্ছি বলি না, আমরা ছাড়তে যাচ্ছি বলি। সুতরাং সেটাকে ট্রিম করতে হয়। তো এই গাছগুলোকে আমরা ট্রিম করি। প্রুন করা হচ্ছে আগাছালোভাবে কাটা, আমি যেখান থেকে খুশি কেটে দেবো। কিন্তু ট্রিম করা মানে হচ্ছে কি, গাছটাকে আগে আপনাকে দেখতে হবে যে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। আপনাকে ফ্রন্ট থেকে আপনাকে জাজ করতে হবে যে এই গাছটার ডালটা কিভাবে কাটলে বা কিভাবে বেন্ড করলে। দেখুন এই ডালটা কিন্তু, ডাল সবসময় উপর দিকে ওঠে, কিন্তু এই ডালটাকে দেখুন এখান থেকে এই ওয়ারিং করা, এই ওয়ারিং করে ডালটাকে এইদিকে আস্তে আস্তে বেঁকিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমি এই ওয়ারিংটা খুলে দিই, এখন দেখুন এইটা মোটামুটি আবার বোধহয় মাসখানেক হয়ে গেছে। এই দেখুন এই ডালটা কিন্তু আর এখান থেকে সরবে না, ডালটা পার্মানেন্ট শেপ নিয়ে নিয়েছে। দেখুন এখন আমি এই ওয়ারিংটাকে খুলে দিচ্ছি। আপনারা হয়তো এত তাড়াতাড়ি খুলতে পারবেন না বা রিস্ক নেবেন না, কারণ এত তাড়াতাড়ি রিস্ক নিলে। আচ্ছা, এই একটা ডাল, এটাকে আমি এইভাবে বেঁকিয়ে দিয়েছি, ঠিক আছে, এইভাবে এটাকে শেপ নিয়েছি। এইবারে গাছটাকে এইভাবে আমাকে আর একটু এইটাকে এবারে এইভাবে বেঁকাতে হবে। দেখুন এই ডালটাকে আবার আমি তখন করব কি, এই ডালটাকে একটুখানি এখানে স্প্রেড করতে গেলে আমাকে কি করতে হবে, এই ওয়্যারটাই আবার এনে আমি এইখানে জড়িয়ে দিচ্ছি। আমি হয়তো খুব সহজেই জড়াচ্ছি, আপনাদের একটু ধীরে ধীরে জড়াতে হবে, কারণ গাছের ডাল ভেঙে যাবে। আমাদের মানে সত্যি কথা কি, একটু কারণ প্রায় সেই পেশাদারি পর্যায়ে চলে গেছি, গিয়ে এই সব সময় তারটাকে ধরতে হবে। ডালটাকে ধরলে কিন্তু ডালটা বেঁকে যাবে বা ডালটা ভেঙে যাবে। ধরে এই দেখুন আমি ডালটাকে কিভাবে বেঁকাচ্ছি, দেখুন 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 আমি তো দেখলাম। এখানে আমি একটা কথা বলি, পেশাদারিত্ব কথাটা যখন বললেন, পেশাদারিত্বের সঙ্গে মানুষের আজকের দিনে ইনকাম না থাকলে কোনো কিছু হয় না। কারণ আপনি একটা জিনিস তৈরি করবেন, সেটা উত্তরোত্তর বাড়বে। যখনই বেড়ে একটা জায়গায় পৌঁছবেন, তাকে মেনটেন করার জন্য তার খরচা আছে। আমি যদি আজকে বনসাইয়ের প্রসপেক্টে আমি জিজ্ঞেস করি, বনসাই করলে কি ভবিষ্যৎ কিছু আপনার ইকোনমিক্যালি কি বেনিফিট, কি কেন করবে লোক? বনসাই প্রথম যেটা আমি করব সেটা হচ্ছে আমার মানসিক স্থিরতার জন্য, মানসিক শান্তির জন্য। এটা হলো নাম্বার 1। মেন্টালি প্রেসার, এটা কেউ পয়সা দিয়ে কেনা যায় না। আপনি শুনলে অবাক হবেন, যেটা আবার বলা হয়তো উচিত নয়, আমার 4বার হার্ট অ্যাটাক হয়ে গেছে 2010 সাল থেকে। 4বারই সিভিয়ার অ্যাটাক হয়েছে, একবার করোনা হয়েছে। কিন্তু তারপরেও আজকে যে আমি এতটাই জলি, এর একমাত্র কারণ হচ্ছে আমার গাছপালা, এবং গাছপালা নিয়ে আমি বেঁচে থাকি। আচ্ছা, এবার যেটা আমি বলছিলাম, বনসাইয়ের প্রসপেক্ট কোটি কোটি টাকা, ওই 5-10 টাকা 20 টাকা 50 টাকা নয়। আপনি একটু খবর নিলে দেখবেন সারা পৃথিবী জুড়ে আজকের বনসাই নিয়ে একটা মাতামাতি চলছে, এবং ইন্ডাস্ট্রির মতন কাজ। জাপান, চীন, এমনকি আমাদের ছোট ছোট এই মালয়েশিয়া পর্যন্ত কোটি কোটি টাকার ব্যবসা করছে শুধু বনসাই এক্সপোর্ট করে। আজকের আপনাকে আমি চোখের সামনে দেখাচ্ছি, এই গাছটা আমার টবের মধ্যে বসানো আছে। এইটাকে আমি একটা বনসাই পটে বসিয়ে দেবো, দিয়ে এই তারটা খুলে দেবো, এটা একটা হয়ে যাবে বনসাই।
এবং এটা খুব কম হলেও আমি 300 টাকা বিক্রি করতে পারি। নিশ্চয়ই। অথচ এই গাছটা তৈরি করতে আমার খরচা হচ্ছে 15 টাকা। মাটির শ্রম সব মিলিয়ে এটা আমার 2 বছরে খরচা হয়েছে 15 টাকা, আমি 300 টাকা বিক্রি করতে পারি। এবং যদি ভগবান করেন আমার যদি সেরকম একটু বড় সেটআপ হয় বা কিছু হয়, আমি যদি এক্সপোর্ট করতে পারি, কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে বনসাইয়ের পিছনে। কিন্তু আমরা সেই জিনিসটা, আমাদের দেশে সবচেয়ে বড় যেটা, এটা আমার দুর্ভাগ্য যে আমাদের দেশে বনসাই নিয়ে কোনো মাতামাতি নেই। তার কারণ হচ্ছে আমাদের দেশে বনসাইটা বেশিরভাগ লোকের ধারণা এটা একটা এলিট পেশা, খুব পয়সা লাগে, প্রচুর দামি দামি গাছপালা কিনতে হয়। কিন্তু আমি আপনাকে যে গাছগুলো দেখিয়েছি এর মধ্যে একটাও দামি গাছ তো নেই। ওই একটাই দামি গাছ আছে, শখ করে আমি এনেছিল হর্টিকালচার থেকে। তখন আমি কোনো কোনো হর্টিকালচারে যেতাম, হর্টিকালচার থেকে এনেছিলাম বাবা। কিন্তু বাকি এইসব গাছ এগুলো তো রাস্তা থেকে ফেলে দিলে কুড়িয়ে নেওয়া যায়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ডাল বেঁকানো। এই দেখুন, আমি আপনাদের ডাল বেঁকানোর কায়দা আর একটা দেখাই। লোকে বলবে তার এত সরু ডাল আমি কি করে বেঁকাবো, এটা তার দিয়ে যেগুলো বেঁকাবা সেগুলো বেঁকিয়ে দিয়েছি, দেখুন দিয়েছি। এই দেখুন, এইবার এটা দেখুন, এইটা একটা ইটের টুকরো, এই যে বাঁধা ছোট একটা ইটের টুকরো, যাতে এই ডালটা ভেঙে না যায়। এই দেখুন এইভাবে ঝুলিয়ে দেওয়া আছে, এই যে এই ডালটাকে এইভাবে ঝুলিয়ে দেওয়া আছে, কারণ গাছের স্বাভাবিক প্রবৃত্তি উপর দিকে উঠবে। এইভাবে কিন্তু আমরা এইগুলোকে দেখুন কিভাবে আমরা ডালগুলোকে বেঁকাই। লোকে বলবে যে একবার এর জন্য এত টাকার তার, অত টাকা না, আমার বাড়িতে সুতো আছে, সুতো দিয়ে ওখানে আমি আপনাকে দেখাচ্ছি একটু, বড় বড় গাছের ডালও এইভাবে আমরা বেঁকাই। আর একটা ব্যাপার বলি আমি, বনসাই করতে গেলে মূলত খাবার কি দেওয়া উচিত, আর আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আর ভবিষ্যতে আরো ভিডিও নিয়ে আসবো আমি পার্ট বাই পার্ট। ওকে, তো সেই ভিডিওতে বিস্তারিত থাকবে। আজকে একটা ওভারঅল আমরা একটা ডেমনস্ট্রেশন দিলাম। যাই হোক, বনসাইয়ের ভিডিও আমরা এর আগে করিনি, আজ প্রথমবার অভিজিৎ হর্টিকালচারের ফার্স্ট ভিডিও। থ্যাংক ইউ। এখানে খাবার হিসেবে কি খাবার দিলে ভালো হয় সেটুকুনি বলে আজকে ভিডিওটি সমাপ্ত করব। আমাদের যখন একটা ছোট গাছ আমরা তৈরি করি, ছোটবেলায় একটা গাছ যখন আমরা তৈরি করছি, শিশুদের যেমন একটু ভালো খাবার দিতে হয় তার গ্রোথের জন্য, কারণ সে তাড়াতাড়ি বাড়বে না, তাকে যদি উপযুক্ত খাবার না দেওয়া হয় সে বাড়বে না। এই একটা গাছ আমি আপনাকে দেখাচ্ছি, এটা একটা ফাইকাস বেঞ্জামিনা। দেখুন এটাকে আমি শেপ দেওয়ার চেষ্টা করছি এইভাবে, এই ডালগুলোকে এইভাবে নিচের দিকে, এটা ডাল উপর দিকে ছিল, সবই এরকম উপরের দিকে ছিল, মানে এই পজিশনে দেখলে লোকে অতি সাধারণ একটা জিনিস, অতি সাধারণ জিনিস। কিন্তু যখনই আমি এই তারগুলো খুলে দিয়ে এটাকে একটা আমি ফ্ল্যাট পটে বসিয়ে দেবো, তখনই কিন্তু সেটা বনসাই হয়ে যাবে। এইখানেই হচ্ছে ব্যবসায়িক বনসাই থাকলেও আপনি কিনে নিয়ে যাবেন, কিন্তু প্রদর্শনীতে আপনি এটা আমাকে ঢুকতে দেবে না, কারণ ওয়ারিং করা। এইবারে আমি দেখলাম যে এই গাছটা আমার লম্বা হয়ে যাচ্ছে, আমি এখানে একটা কলম করে দিলাম, এটাকে বলা হচ্ছে এয়ার লেয়ারিং। এটা আমি পরে আপনাদের ডালটি কেটে ফেলে না দিয়ে একটা নতুন গাছ ভর্তি করে নেওয়া। এখন এতে করে আমার একটা নতুন গাছ তৈরি হয়ে গেল, তাহলে আমি একটা জায়গায় দুটো বনসাই পেয়ে গেলাম। এটাকে আবার আমি এইবারে এটাকে আমার ধরুন 1 মাস পরে এটা শিকড় বেরিয়ে যাবে, এটাকে আমি এখান থেকে কেটে নেব। যাই হোক, খাবারটা কি দিতে হবে? এই তো এইবার এটা নতুন গাছ, এই গাছটার জন্য প্রথমেই খুব সারলা খাবার দিতে হবে, কারণ গাছটাকে আমাকে প্রথমেই মোটাসোটা করে নিতে হবে। ওই জন্য প্রথমেই ধরুন এই গাছটাকে আমি যখন 6 ইঞ্চি টবে বসাবো, 50% গোবর সার, 50% মাটি, যাতে খুব পোরাস মাটি হয়। তার সঙ্গে ধরুন 1 মুঠো সরষের খোল, 1 মুঠো হাড়ের গুঁড়ো, আর কিছুটা মিউরেট অফ পটাশ, খুব কম মিউরেট অফ পটাশ। আমরা সিঙ্গেল সুপার ফসফেটটা দিই, সিঙ্গেল সুপার ফসফেট দিলে তাড়াতাড়ি শিকড়টা গ্রো করে। শিকড় গ্রো করার একমাত্র রাস্তা হচ্ছে ফসফেট বা হাড়ের গুঁড়ো, এটা কিন্তু আমরা সকলেই জানি যারা কাজ করি। ওই জন্য আমরা সুপার ফসফেটটা মাটিতে বিশেষ করে মিশিয়ে দিই, দিয়ে ওই গাছটাকে আমরা বেশ বড় টবে বসিয়ে দিচ্ছি। ওই দেখুন ওই একটা বনসাই রয়েছে ওখানে, ওইটা তৈরি হয়ে গেছে। এই একটা বনসাই কিভাবে বেন্ড করানো হয়েছে, এটা কিন্তু এইভাবে নিজে নিজে ব্যাকেনি, এটা একটা কামিনী গাছ, এটাকে এইভাবে বেঁকানো হয়েছে। এই একটা গাছ, এটাকে এইভাবে তৈরি করা হয়েছে প্রদীপের মতো। এইবারে ওই মাটিটা আমি তৈরি করে 7 দিন ফেলে রাখবো, মাটিটা মেশাবার পরে। অন্য সঙ্গে কিচ্ছু দেবো না, ওই লোকে এনপিকে অমুক তমুক এসে ওসব কিচ্ছু না, একদম প্লেন সাদা মাটি। সাদা মাটিতে সুবিধা হচ্ছে কি, গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করে। আপনি যত বেশি সেই ভাইটামিন খাওয়াতে যাবেন, একদিকে মোটা হয়ে যাবে, একদিকে রোগা হয়ে যাবে, সেটা নয়। কথা হচ্ছে একদম প্লেন মাটি, আমি কোনো রকম ভাবে কিছু যাবো না, ওইটা দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেবো। এবং গাছটা আশা করছি আমি 1 থেকে 1.5 বছরের মধ্যে গাছটা আমার একটা মোটামুটি এরকম শেপ এসে যাবে। যেমন ধরুন এটা 2 বছরের গাছ, এই ফাইকাস বেঞ্জামিন, এটা আমার বনসাই শেপে এসে গেছে, এটা হয়তো 1 বছরের মধ্যে আমার ফাইনাল বনসাই হয়ে যাবে।
এইটাকে যখন হবে তখন আমি এই গাছগুলো মোটামুটি ডাল মোটা হয়ে গেছে, এইগুলোকে আমি কিন্তু ওই গাছগুলো বসাবার পরেই 1 মাস পর থেকে ওয়ারিং শুরু করব। আর যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়েছে, খুব সুন্দর করে বলেছেন জিনিসগুলো, আরো উনি জিনিসটাকে এলাবোরেট করার চেষ্টা করছেন, আপনারাও বুঝতে পারছেন। ভিডিওটা বড়, সময় আমাদের কম, আমি একটু সীমিত সময়ের মধ্যে ভিডিওটি করেছি। এরপরে পরবর্তীকালে একটির পর একটি এপিসোড নিয়ে আবার আসবো। খুব ভালো থাকবেন, নিজেদের বনসাই নিজেরা বানিয়ে নেবেন। আর তার জন্য তো আর যদি কোনো সাহায্য থাকে সব সময় আমি আছি আপনাদের পিছনে। যদি কোনো সাহায্য আপনাদের লাগে, কারণ কমেন্টস করবেন আর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নিলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। ভবিষ্যতে এনার সঙ্গে আরো ভিডিও করবো এই আশায় আজকের ভিডিও শেষ করছি। দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার। নমস্কার।